হ্যালো বন্ধুরা, আমি রাজ আর তোমরা শুনতাছো দ্য হরর মেইল। তোমরা যারা ভৌতিক বা প্যারানর্মাল ঘটনা শুনতে চাও তারার লিগা আমার এই চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আমি তোমরার কাছে নিয়ে আমু দেশ ও দেশের বাইরের ভৌতিক ঘটনা। বন্ধুরা, তোমরার লিগা আমার এই চ্যানেল, তো তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখা থাকো তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কইরা বেল আইকন প্রেস করে দিও, যাতে ইন ফিউচারে আমার ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে লাও। আর যদি এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখা থাকো তাহলে পেজটা ফলো করে ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, যেটা তোমরা লিগে একদমই ফ্রি। যখন তোমরা কোনো মানুষ থেকে কোনো ভূতের কাহিনী শুনো, যেমন আমি ওইখানে ভূত দেখছি, আমি এইটা দেখছি, আমি ওইটা দেখছি, তো তোমরার হয়তো মাঝে মধ্যে মনে হইতো এটা ওই মানুষটার কোনো মনের ভুল বা কোনো সাইকোলজিক্যাল রোগ, যার কারণে সে এইসব দেখতেছে। কারণ তোমরার ততক্ষণ বিশ্বাস হইতো না যতক্ষণ না কারোর মৃত্যু হয় বা যতক্ষণ না কারোর ভয়ঙ্কর রকমের ইনজুরি হয়, বা তোমরা এইটাও ভাবো যদি কোনো মানুষ ভূত দেখতে পাইতেছে তো ভূত ওই মানুষটারে কি একা ছেড়ে দিব? নিশ্চয়ই না, মাইরেই লাইব বা কিছু না কিছু তো নিশ্চয়ই করব, তাইলেই আমরা ঘটনাটা মানু, নাইলে না। কিন্তু আজকে আমি তোমরা যেই কাহিনী শোনাবো ওইটাতে এক মহিলা তার বাচ্চারে হারাইছে, তাও আবার একটা বাচ্চা না, দুইটা বাচ্চা হারাইছে। বন্ধুরা, তোমরা যদি রাতে একা থাকো আর আমার এই ভিডিওটা দেখা থাকো তাহলে একটু সতর্ক থাকো, কারণ তোমরার আশেপাশে এমন অনেক কিছুই থাকতে পারে যা হয়তো তোমরার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। কারণ অনেক সময়ই এমন কাহিনীগুলা তারা অ্যাট্রাক্ট করে। ওই জিনিসটা তো তোমরারে দেখতে পারতেছে, কিন্তু তোমরা ওই জিনিসটারে দেখতে পারতা না, কারণ তারা কোনো মানুষ না বা মানুষের শরীরে না, তারা আত্মা। বন্ধুরা, তোমরা এমন অনেকেই আছো যারা ভিডিওটা শুনতেছো কিন্তু সাবস্ক্রাইব করতেছো না। তোমরা অবশ্যই পুরোটা ভিডিও শুনবা আর নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিবা, যাতে আমি আরও বেশি মোটিভেটেড হইয়া তোমরার লিগে আরও নতুন ভিডিও আনতে পারি। বন্ধুরা, তোমরা যারা আমার কোনো ঘটনা পাঠাইতে চাও তার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটা মেইল আইডি দেওয়া থাকবো, ওইখানে তোমরার সঙ্গে ঘটা কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমার লেখা পাঠাই দিও। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে আমি নিশ্চয়ই শেয়ার করে দিব। আজকের ঘটনাটা 2015 সালে ঘটা বরিবেলিতে, যখন পুনম আর সুরজ তারা হাজব্যান্ড ওয়াইফ নতুন একটা ঘর খুঁজতেছিল। আর তারার ওই নতুন ঘরের খুব বেশি দরকার আছিল, কারণ তারার যে পুরান ঘর আছিল ওইটার পাইপিং পুরা নষ্ট হয়ে গেছিল। তো খুঁজতে খুঁজতে তারা বরিবেলিতে একটা ঘর পাইছে। তারার কাছে বেশি অপশনস না থাকায় তারা এই ঘরটারই চুজ করে নিল। এইটা একটা 1 BHK ঘর আসিল। ওই ঘরের যে ওনার আসিল লোকটা খুবই ভালো আসিল, সাথে কোঅপারেটিভও। যে কোনো ইস্যু যদি থাকতো লোকটা ইস্যু সলভ করে দিত যত তাড়াতাড়ি পসিবল হইতো। কিন্তু পুনম যে প্রেগনেন্ট আসিল ওই সময়, তার কোনো কিছুই ভালো লাগতাছিল না ওই ঘরে। প্রথম থেকেই একটা নেগেটিভ ভাইব আইতাছিল তার, যেমন কিছু একটা বেশি আছে, কম না কিন্তু কিছু একটা বেশি আছে ওই ঘরে। এই সব কিছু আন্দাজ করার পর পুনম যখন সুরজের লগে কথা কনের চেষ্টা করলো যে আমার এখানের ভাইব ভালো লাগতাছে না, আমার এমন লাগতাছে যে আমি এইখানে সেফ থাকতাম না, কিন্তু সুরজ তখন পুনমের কথা তেমন একটা পাত্তা দিছে না, কারণ সুরজের কাছে আর কোনো অপশনও আসিল না। এইটাই একটা ঘর যেটা ইমিডিয়েটলি সে পাইছে। যেহেতু তার পুরান ঘরে আর থাকা যেত না, তো মতের অমিল থাকা সত্ত্বেও তারা ওই বাড়িটাতেই থাকতে হইতাছিল। তারপর আস্তে আস্তে তারা সব জিনিসপত্র আনা শুরু করলো পুরান ঘর থেকে। নতুন ঘর প্রায় রেডি, কিছু কাম বাকি আসলো, কিন্তু তারা ভাবলো এখন একটু ঘরে পূজা পাঠ করা হোক, তারপর বাকি কাজ। তো পূজার দিন ঘরে মানুষ আসলো, পণ্ডিত মশাইও আসলো। যখন পণ্ডিত মশাই পূজা শুরু করব তখনই হঠাৎ পণ্ডিত মশাই কয়ে উঠল, আমি এই পূজা করতে পারতাম না, কারণ এইখানে এমন কোনো জিনিস আছে যে পূজা হইতে দিত না, আর সেই জিনিসটা এখনও আমরার দিকে তাকাই আছে আর আমরার আশেপাশেই আছে। তোমরা সতর্ক থাকো, আমি এইখান থেকে যাইতাছি গা, আমার দ্বারা এই কাজ হইতো না, কারণ এই জিনিসটা খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর। আমি কিছুই করতে পারতাম না এইটার সামনে, এইটা আমার পিছনেও আইতে পারে। সুরজ আর পুনম বেশি কিছু রিয়্যাক্ট করছে না, কারণ তারা এইসব বিলিভ করতো না, এস তারা খুব হাইলি এডুকেটেড আসলো।
তারা ভাবলো এইসব কিছুই না, আমরা এইসব মানি না। তো যেহেতু ঘরে আরও কিছু কাজ বাকি আসলো, তো তারা ভাবলো আগে ওই কাজগুলো কমপ্লিট করি, তারপর পূজা করা হইব। তারা নতুন বাড়িতে শিফট করার 1 সপ্তাহ পর একদিন যখন সুরজ তার রুমে ঘুমাইতেছিল আর পুনম ওয়ার্ড্রোবের কিছু কাপড় গুছাইতেছিল, তখন পুনম হঠাৎ লক্ষ্য করলো ওয়ার্ড্রোবটা যেমন একটু লইরা উঠল। পুনম ভাবলো হয়তো কোনো পোর্শন লুজ রয়ে গেছে, তাই হয়তো লইরা উঠছে। তো পুনম তার কাজ সাইরা যখনই ওয়ার্ড্রোবের দরজা লাগাইল, তখনই দেখলো যে ওয়ার্ড্রোবের উপরে একটা মহিলা বইয়া রইছে, যে তার দিকে তাকায়া হাসতেছে। ওই মহিলাটা সাদা কাপড় পরে রাখছিল আর তার পুরা শরীরে কাদামাটি মাখা। এমন দেখতে লাগতেছিলই না যে এইটা কোনো জ্যান্ত মানুষ। এইটা দেখা পুনম ডরাইয়া গেছে গা। পুনম হঠাৎ দৌড় দিতে চাইলে তার পায়ের একটা আঙ্গুল ওয়ার্ড্রোপের নিচে আটকে জায়গা। তো পা টান দিতে গেলে ওই আঙ্গুলটা ছিঁড়া ওইখানে পড়ে থাকে। পুরাটা ফ্লোর রক্তে ভইরা গেছে। সে আবার দৌড় দিতে চেষ্টা করলো, কিন্তু পা পিছলাইয়া নিচে পড়ে গেল। এইবার পুনমের হয়ে গেল প্রথম মিসক্যারেজ। এই ঘটনার প্রায় 7 থেকে 8 মাস পর পুনম আবার প্রেগনেন্ট হয়। এবার তারা চিন্তা করলো খুবই সেফলি থাকতে হইব। আগের বার একটা ভয়াবহ ঘটনা ঘটল। এইবার দুপুরের একটা ঘটনা। পুনম কিচেনে বাসন ধুইতাছিল। বাসনগুলা স্টিলের আসিল। তোমরা জানো স্টিলের বাসন কিন্তু রিফ্লেক্ট করে। তো বাসন ধুইতে ধুইতে পুনম অনেকগুলো হাঁটা চলার আওয়াজ শুনতে পাইল আর বাচ্চারার হাসির আওয়াজ শুনতে পাইল। পুনম ভাবলো হয়তো আমি দরজা খুইলাইয়া পড়ছি আর পাশের বাড়ির বাচ্চারা খেলতে ঘরে ঢুকে গেছে। তো পুনম হাত ধুইয়া দেখতে গেল বাচ্চাটি কি করতেছে। গিয়া দেখলো হলরুমের মেইন দরজা তো লাগানো। যখন দরজাই বন্ধ, তো বাচ্চাগুলো আইসে কই থেকে। পুনম পুরা ঘর খুঁজলো, কিন্তু কোনো বাচ্চা পাইল না তখন। আর দৌড়াদৌড়ি বা হাঁটা চলার কোনো শব্দই নাই। তো ভাবতে ভাবতে পুনম যখন আবার কিচেনে গিয়া বাসন ধুইতে লাগলো, তখন সে ওই স্টিলের বাসনে দেখলো যে তার ঠিক পিছনে একটা মহিলা দাঁড়ায় আছে। এটা সেই মহিলা যেটা সে কিছুদিন আগে ওয়ার্ড্রোবের উপরে দেখছিল। কিন্তু এইবার মহিলাটার সঙ্গে 2টা বাচ্চাও আসিল। তারা 3জনই পুনমের দিকে তাকায় আসিল। এইসব দেখা পুনম আবার দৌড় দিতে গিয়া ওই সাবান জলে পা পিছলাইয়া পইরা গেল। এবার হয়ে গেল তার দ্বিতীয় মিসক্যারেজ। এই ঘটনার পর পুনম ডিপ্রেশনের শিকার হয়ে গেল। কোনো পয়েন্ট ছাড়াই তারার মধ্যে ঝগড়া হইতো। এখন তারা দুজনেরই চাকরি গেছে গা। তারা খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছে। তারা 2জন বুঝতে পারতেছে না তারার লগে এটা কি হইতেছে। এই বাড়িতে আউনের পর থেকেই একটার পর একটা খারাপ ঘটনা ঘটেই যাইতেছে তারার লগে। তারা বুঝতেছে না এটা তারার কারণে হইতেছে না এই ঘরের কারণে। তখন পুনম আর সুরজ ওনারের কাছে জানতে চাইল এই বাড়িটার ঘটনা কি। ওনার কইল, যখন আমি এই প্রপার্টিটা কিনি, আমারে কোয়া হয়েছিল একটা ভালো পুরোহিত দিয়া এই বাড়িটার যাতে পূজা দেওয়া হয়, তারপর যেন এটার ভাড়া দেওয়া হয়। কিন্তু আমার সেইটা মনে আসলো না। তারপর ওনার পুরাটা কাহিনী কইল যে আমি এই ঘর কিননের আগে এখানে একটা সিঙ্গেল মাদার থাকতো, যার 2টা বাচ্চা ছিল। ওই সিঙ্গেল মাদার মানুষের ঘরের কাজ করত। একটা সময় পর তার আর কোনো কাজ আসিল না। তো যেহেতু কাজ নাই, তারা না খাইতে পাইয়া মারা গেছে স্টারভেশনের কারণে। এর লিগাই আমারে কোয়া হইছিল যাতে এই ঘরটারে পূজা দেওয়া হয়। কিন্তু আমি জানতাম না যে তারা আজ পর্যন্ত এই বাড়িতে থাকে। কিন্তু তোমরা কি পূজা করাইছিলা? তখন তারার মনে হইল যে ওই পণ্ডিত মিথ্যা কথা কইতাছিল না, ঠিক কথাই কইতাছিল। তো তারা তারপর ওই ঘর ছাইরা আরেকটা নতুন ঘরে শিফট হইল। তো যখন তারা তারার জিনিসপত্র লগে বেড মানে বিছনা
নিতে গেল, বিছনা যখন সরাইতে গেল, তখন তারা দেখতে পারলো যে বিছনার নিচে প্রায় 600 থেকে 700 বিড়ি পইরা আছে, তাও ইউজড। এটা দেখা তারা প্রচণ্ড অবাক হইল যে 600 থেকে 700 বিড়ি এখানে ক্যারে পইরা আছে। যখন আমরা প্রথমে এই ঘরে আইসলাম তখন তো এখানে এমন কিছু আসলো না। তো এইটা আজ পর্যন্ত একটা মিস্ট্রি রয়ে গেল। বোরিভেলের সেই ঘর আজও দাঁড়ায় আছে। আর কিছুদিন আগে খবর পাওয়া গেছে ওইখানে নতুন আর একটা ভাড়াটিও উঠছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে আজকের ঘটনা। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরার লগে শেয়ার করে দিও। তো দেখা হইব আরেকটা নতুন ভিডিওতে। সো টিল দেন, বাই।